আপনার জানার বাহিরে যে আপনার পাসওয়ার্ড ইন্টারনেটে লিক হয়েছে, না দুষ্টুমি করছি না, এটি একটি সিরিয়াস বিষয়। একটি বড় চান্স আছে যে আমার ভিডিও দেখা ব্যক্তিদের মধ্যে অনেকেরই পাসওয়ার্ড, অ্যাপল অ্যাকাউন্টস, গুগল অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইন্টারনেটে লিক হয়ে গেছে এবং হ্যাকাররা খুব সহজেই এগুলো অ্যাক্সেস করতে পারে। কিছুদিন আগের ঘটনা বলি, 16 বিলিয়নের বেশি পাসওয়ার্ড ব্রিচ হয়। কিছু নিউজ ওয়েবসাইট প্রকাশ করেছে এটি দুনিয়ার সবচেয়ে লার্জেস্ট এভার ডেটা ব্রিচ। এখানে সাধারণ একটি প্রশ্ন থেকে যায় যে আপনার পাসওয়ার্ড লিক হয়েছে কিনা বা লিক হলে আপনি কিভাবে জানবেন। যদি হ্যাক হয়ে থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট হ্যাকার থেকে কিভাবে বাঁচাবেন। এমন একটি পাসওয়ার্ড কিভাবে বানানো যায় যেটি অনেক বেশি সিকিউর হবে, যেটি কেউ কখনো হ্যাক করতে পারবে না। চলুন আজকে জানবো এই সকল প্রশ্নের জবাব এই ভিডিওতে। বর্তমানে যে রিসেন্ট ডেটা লিক হয়েছে এটা প্রকাশ করে সাইবার নিউজের একটি ইনভেস্টিগেশনে। সাইবার নিউজ টিম 2025-এর শুরুতে ডেটা লিকের জন্য ডার্ক ওয়েবকে মনিটর করছিল এবং জুন মাসে 30টি আলাদা আলাদা ডেটা সেটস পাওয়া যায় যেগুলো কোনো পাসওয়ার্ড বা এনক্রিপশন দ্বারা নিরাপদ ছিল না, আর এগুলোকে খুব সহজে অ্যাক্সেস করা যাচ্ছিল। এই 30টি ডেটা সেটস এর মধ্যে 16 বিলিয়ন লগ ইন ডিটেলস পাওয়া যায়। ভাবতে পারছেন বিষয়টা কতটা ভয়ঙ্কর। এই বিষয়ে আবার কিছু এক্সপার্টদের মন্তব্য এসছে, তা হলো আসলে এই বিষয়টা এতটাও সত্য নয়। এই 16 বিলিয়ন নাম্বার একেবারে সঠিক নয়, কারণ এখানে ডাবল ট্রিপল আইডি লগ ইন আইডির উপরে এই 16 বিলিয়ন নাম্বার ফিগার করা হয়েছে, আর কিছু পুরাতন ডেটা লিকস থেকে কালেক্ট করা হয়েছে। এখানে নতুন ডেটা খুব কম, কিন্তু ডেটা লিক যতই ছোট হোক কিংবা বড় হোক, আপনার পাসওয়ার্ড যদি প্রথমে লিক হয়ে থাকে তাহলে আপনার জন্য এটা অনেক বড় বিপদ। আমাদের পাসওয়ার্ডের মাধ্যমে শুধু আপনার পার্সোনাল অ্যাকাউন্ট সহই লগ ইন করা সম্ভব নয়, বরং আপনার পার্সোনাল আইডেন্টিটি চুরি করে এটি মিসইউজও করতে পারে। আপনার পরিবার কিংবা আপনার বন্ধুদেরকে আপনার নামে ব্ল্যাকমেইল করতে পারে, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস অ্যাক্সেস করার চেষ্টা করা হতে পারে এবং আপনার ডেটা ডার্ক ওয়েবে বিক্রিও করা হতে পারে, অথবা সরাসরি আপনাকে ব্ল্যাকমেইলও করা যেতে পারে। এজন্যই আজকের ভিডিওতে আমি যা বলতে যাচ্ছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ বর্তমান ইন্টারনেটের যুগে, বিশেষ করে আপনার ফ্যামিলি ও আপনার বয়স্ক প্যারেন্টসদের জন্য। আজকের যুগে স্মার্টফোন সবাই ইউজ করে, কিন্তু আমার মনে হয় স্মার্টফোন বা স্মার্ট গ্যাজেটস ইউজ করার সাথে সাথে এই বিষয়গুলো সবারই জানা থাকা দরকার। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা একদমই এই সমস্ত ব্যাপারে অ্যাওয়ার নই। এজন্যই বলবো এই ভিডিওটি আপনার পরিবারের বয়স্ক থেকে শুরু করে ছোটদেরকে একটু দেখতে বলবেন। বিভিন্ন ক্ষেত্রে 4টি মেথডস আছে যেগুলো বড় বড় ক্রিমিনাল ও সাইবার হ্যাকাররা ব্যবহার করে আপনার পাসওয়ার্ড চুরি করার জন্য। প্রথম এবং সাধারণ মেথডস হচ্ছে ফিশিং, যার মাধ্যমে হ্যাকার আপনাকে ইমেল, SMS মেসেজ এবং হোয়াটসঅ্যাপ মেসেজে লিঙ্ক পাঠিয়ে থাকে যাতে করে আপনি নিজে থেকেই তাদের আপনার পাসওয়ার্ড দিয়ে দেন। আপনি হয়তো চিন্তা করছেন এটা কিভাবে সম্ভব। আপনারা অনেক সময় এমন ইমেল নিশ্চয়ই দেখেছেন, আপনার ইমেলের স্প্যাম ফোল্ডারে যে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে মেল এসছে সেখানে আপনাকে ব্লুটিক অফার করা হয়েছে। শুধু বাটনটিতে ক্লিক করেই আপনার ডিটেইলস অ্যাড করে সাবমিট করলেই ব্লুটিক পেয়ে যাবেন। এখনকার সময়ে এই পদ্ধতিটা খুবই কমন একটা এক্সাম্পল ফিশিং ইমেলের। আসল ব্যাপার হলো এই ইমেল আপনাকে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম পাঠায়নি, এটি মূলত হ্যাকাররা আপনাকে পাঠিয়েছে এবং এই ইমেলটিকে এমনভাবে দেখানো হয়েছে যেটি দেখে মনে হবে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে পাঠানো হয়েছে। যখন আপনি বাটনে ক্লিক করে আপনার ইনফরমেশন একটি ওয়েব পেজে সাবমিট করেন তখন আপনার মনে হয় আপনি ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করেছেন, কিন্তু আসলে সেই ওয়েব পেজটিও নকল। আপনি লগ ইন করার সময় যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন তখন সকল ইনফরমেশন হ্যাকারের কাছে চলে যাবে। খেয়াল করে দেখবেন অনেক সময় আমাদের কাছে এমনও ইমেল আসে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে, দ্রুত লগ ইন করুন, কিংবা নিচে একটি লিঙ্ক দেয়া থাকে যেটি দেখে আমাদের মনে হয় এটি আসলে ব্যাংক থেকে পাঠানো হয়েছে। তবে আসল এবং নকল ওয়েবসাইটের লিঙ্কের মধ্যে অনেক পার্থক্য থাকে, যার কারণেই আমি বারবার করে বলি একটু জানা, একটু পড়া খুবই প্রয়োজন। এই নকল আর সত্যের মাঝে যে রেড লাইনটা আছে সেটা জানার জন্য বা সেটা বোঝার জন্য, এবং এটা বুঝলেই আমরা এই সমস্ত বিপদ থেকে একটু আরাম পেতে পারি। আসলে এই তফাৎ বোঝা একজন সাধারণ ব্যক্তির জন্য সম্ভব নয়। আর যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয়া হয় ওয়েবসাইটে তখন ব্যাংকের সকল ইনফরমেশন চলে যায় হ্যাকারের কাছে,
লিঙ্কের এই টেকনিক সাইকোলজিক্যাল ম্যানিপুলেশনের মাধ্যমে করা হয়, যার কারণে আপনার অজান্তেই পাসওয়ার্ড নিজে থেকেই আপনি হ্যাকারকে দিয়ে দেন। এটি থেকে বাঁচার উপায় হলো আপনার ইমেইল, SMS মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজে কোনো লিঙ্কে প্রবেশ করে লগ ইন না করা। যদি তাদের ওয়েবসাইট সম্পর্কে জানতেই হয় তাহলে আপনি গুগলে গিয়ে তাদের URL থেকে নাম নিয়ে সার্চ করুন। এরপর সেখানে আপনি প্রবেশ করে দেখতে পারেন এবং নিজে যাচাই করে দেখতে পারেন আসলে যে মেইলটি আপনার কাছে এসছে সেটা আসল না নকল। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ক্রেডেনশিয়াল স্টাফিং। এটিতে হ্যাকার ব্যবহার করে অতীতে ঘটে যাওয়া কোনো না কোনো ডেটা লিকের তথ্য, যেমন 16 বিলিয়ন পাসওয়ার্ড লিকের এই খবরটি যখন এসছে তখন এই খবরটি হ্যাকার জানতে পারে যে একটি বড় ডেটা ব্রিচ হয়েছে। এখন আপনার মনে হতে পারে আপনার তো শুধু ইনস্টাগ্রামে ডেটা লিক হয়েছে, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজলেস, আপনি এটি কখনোই ব্যবহার করেন না আর এজন্যই মনে করছেন আপনি সম্পূর্ণ সেফ। কিন্তু হ্যাকার এখানে আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড এবং ইউজার নেমের কম্বিনেশন দেখে এটি আলাদা আলাদা ওয়েবসাইটে লগ ইন করার চেষ্টা করবে এবং হ্যাকার যখন দেখবে আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট এর ডেটা লিক হয়েছে, হতে পারে আপনি সেম পাসওয়ার্ড ফেসবুকে, অ্যাপলে, গুগলে ব্যবহার করেছেন, সেম পাসওয়ার্ড না হলেও অনেকটা মিল রয়েছে, আর এই পদ্ধতিকেই ক্রেডেনশিয়াল স্টাফিং বলা হয়। আপনার ক্রেডেনশিয়াল হ্যাকার আলাদা আলাদা ওয়েবসাইটে স্টাফ করবে এবং আপনার পাসওয়ার্ড গেস করার চেষ্টা করবে। অনেক ক্ষেত্রে সঠিক পাসওয়ার্ডটি খুঁজে বের করতে পারে, কারণ অনেক মানুষ যখন তাদের বিভিন্ন অ্যাকাউন্ট খোলেন তখন সেম ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করেন। হ্যাকারদের থেকে বাঁচতে হলে আপনাকে আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে প্রতিটি অ্যাকাউন্টের জন্য। 3 নম্বর পদ্ধতি হলো পাসওয়ার্ড স্প্রেইং। এই টেকনিকের মাধ্যমে হ্যাকার কমন একটি পাসওয়ার্ড আলাদা আলাদা অনেকগুলো ইউজার নেমে ব্যবহার করে। পূর্বের টেকনিক থেকে এই টেকনিক অনেক বেশি সাকসেসফুল, কারণ আজকের দিনে বেশিরভাগ সিস্টেমে কয়েকবার ভুল পাসওয়ার্ড ট্রাই করলে অ্যাকাউন্ট টেম্পোরারি ব্লক করে দেয়, কিন্তু পাসওয়ার্ড স্প্রেইং এর মাধ্যমে হ্যাকার আলাদা আলাদা অ্যাকাউন্টে 2-1 বার করে পাসওয়ার্ড ট্রাই করে। উদাহরণস্বরূপ, একজন হ্যাকারের কাছে 500 সরকারি এমপ্লয়ির ইমেইল আইডি এর লিস্ট আছে ধরুন, তখন হ্যাকার একটি কমন পাসওয়ার্ড দিয়ে এই সবগুলো ইমেইল আইডিতে লগ ইন করার চেষ্টা করবে। আপনি চিন্তা করছেন এটি কোন ধরনের কমন পাসওয়ার্ড, যেমন বাংলাদেশ @123। এই পাসওয়ার্ডটি একটি কমন পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি 500 জনের মধ্যে কয়েকজন ব্যবহার করতে পারে, তখনই হ্যাকার খুব সহজে তাদের অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারে। এই টেকনিকের সবচাইতে বড় সুবিধা হলো না কোনো ফিশিং লিঙ্কের প্রয়োজন হয়, না কোনো বড় ডেটা লিকের প্রয়োজন হয়, শুধু কিছু সিম্পল ট্রায়ালের মাধ্যমে অ্যাকাউন্ট হ্যাক করে নিতে পারে। এখন আসি 4 নম্বর পদ্ধতিতে, ব্রুট ফোর্স। এটির মাধ্যমে হ্যাকার সবগুলো আলাদা আলাদা পাসওয়ার্ডের কম্বিনেশন ব্যবহার করে। আপনি অবশ্যই এই সুটকেসগুলো চেনেন, যেগুলো বর্তমানে আমরা অনেকেই ব্যবহার করি, যেখানে একটি লক লাগানো থাকে। এই লকের মাধ্যমে 3 ডিজিটের একটা নাম্বার থাকে। আপনি কি কখনো চিন্তা করেছেন এখানে তো শুধু 3টি ডিজিটই রয়েছে, 000-999 পর্যন্ত। যদি এগুলোর কম্বিনেশন একবার করে ট্রাই করেন, সহজেই লকটি খুলে যাবে। আর আপনি যদি এখন একটু মাথা খাটিয়ে বিষয়টি চিন্তা করে থাকেন তাহলে দেখবেন এটা আসলে সত্যি। আর ভাবুন, এই 3 ডিজিট লকের জন্য ম্যাক্স 1000 কম্বিনেশনেই লকটি ক্র্যাক করা পসিবল। শুধুমাত্র 1000 অ্যাটেম্প্ট ট্রাই করলেই আপনি লকটি খুলে ফেলতে পারবেন, আর এটি করতে কয়েক ঘন্টা সময় লাগবে মাত্র। আর এই টেকনিককেই ব্রুট ফোর্স টেকনিক বলা হয়। হ্যাকার যখন এই টেকনিক ব্যবহার করে তখন সে নিজে নিজে একটি পাসওয়ার্ড কম্বিনেশন ম্যানুয়ালি দেয় না, বরং সে তখন একটি স্পেশালিস্ট সফটওয়্যার ব্যবহার করে, যার মাধ্যমে কিছু সেকেন্ডের মধ্যেই মিলিয়নস এবং বিলিয়ন পাসওয়ার্ড কম্বিনেশন ট্রাই করা যায়। আর এই ব্রুট ফোর্স টেকনিক হ্যাকারের জন্য এতটাই সহজ যতটা ছোট আপনার পাসওয়ার্ড। আর যদি আপনি শুধু 4 ডিজিটের পাসওয়ার্ড ব্যবহার করেন তাহলে এটি তার জন্য অনেক সহজ হবে, আর যদি 5 ডিজিটের পাসওয়ার্ড দেন তাহলে একটু কঠিন হবে। এভাবে আপনি যত বড় পাসওয়ার্ড দিবেন তত বেশি কঠিন হবে এটি ব্রুট ফোর্সের মাধ্যমে হ্যাক করা। এখন প্রশ্ন হলো কিভাবে এটি থেকে রক্ষা পাওয়া যায়, কারণ আপনি তো 100 ডিজিটের একটি পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন না, কারণ এত বড় বড় পাসওয়ার্ড ইউজ করলে তা মনে না থাকাটাই স্বাভাবিক। আর সেজন্যই এখানে কথা আসে উইক পাসওয়ার্ড আর স্ট্রং পাসওয়ার্ডের সায়েন্স। পাসওয়ার্ড কতটুকু স্ট্রং এটি মেজার করা যায় এনট্রপির মাধ্যমে। ম্যাথসের ভাষায় এনট্রপিকে বলা হয় দ্য ডিগ্রি অফ র্যান্ডমনেস। এটি পাসওয়ার্ডের কনটেক্সটও বলা হয়, কতটা আনপ্রেডিক্টেবল, কতটা র্যান্ডম আপনার পাসওয়ার্ড। পাসওয়ার্ড যত বেশি আনপ্রেডিক্টেবল এবং যত বেশি ইউনিক এবং বড় হবে, সেই পাসওয়ার্ডে এনট্রপি তত বেশি হবে, যার ফলে ব্রুট ফোর্সের মাধ্যমে পাসওয়ার্ড হ্যাক করা কঠিন হয়ে পড়ে।
একটি ম্যাথমেটিক্যাল ফর্মুলা রয়েছে যার মাধ্যমে পাসওয়ার্ডের এন্ট্রপির ব্যবহার করা হয়। এন্ট্রপি ইকুয়ালস লগ টু দ্য বেজ অফ 2 ব্র্যাকেট n টু দ্য পাওয়ার অফ l। এখানে l এর মানে হলো টোটাল লেন্থ অফ পাসওয়ার্ড, অর্থাৎ কত ডিজিটের পাসওয়ার্ড, আর n মানে হলো নাম্বার অফ দ্য পসিবল ক্যারেক্টার্স। ডিজিটে কয়টি পসিবল ক্যারেক্টার থাকতে পারে। আপনার পাসওয়ার্ডে যত বেশি ক্যারেক্টার ব্যবহার করবেন এবং ছোট অক্ষর বড় অক্ষরের পাশাপাশি স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করবেন, আপনার পাসওয়ার্ডের এন্ট্রপি তত বিটস বেশি হবে। আর আপনার পাসওয়ার্ডের এন্ট্রপি যখন 100 বিটসের ওপর হবে, তখন পাসওয়ার্ডটি স্ট্রং পাসওয়ার্ড হিসেবে ধরা যায়। এখন সবচাইতে হয়রানির বিষয় হলো, দুনিয়াতে অনেক মানুষই অনেক সহজ পাসওয়ার্ড ব্যবহার করেন। যেমন আমরা যদি বাংলাদেশের টপ 10 পাসওয়ার্ডের লিস্ট দেখি, তাহলে দেখতে পাবো এইভাবে। নাম্বার 1, সবার প্রথমে 1 2 3 4 5 6। নাম্বার 2তে আসে শুধু পাসওয়ার্ড শব্দটি। নাম্বার 3তে আসে 1 2 3 4 5 6 7 8, এবং এর পরের গুলো দেখলে বুঝতে পারবেন কতগুলো কমন পাসওয়ার্ড রয়েছে। আর এই পাসওয়ার্ডগুলো থেকে যদি আপনি কোনো পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন, তাহলে এর হাইলি চান্স থাকে যে আপনার ইমেইল ইনবক্স ফিশিং ইমেইলে ভর্তি থাকবে। ফিশিং ইমেইল থেকে বাঁচার সবচেয়ে সঠিক পদ্ধতি হলো ভিপিএন এর থ্রেড প্রোটেকশনের মাধ্যমে। ভিপিএন অ্যাপসের মাধ্যমে একটি ফিচার থাকে থ্রেড প্রোটেকশন। যখন আপনি ওয়েব ব্রাউজিং করার সময় এই ফিচারটি অন করবেন, এটি শুধুমাত্র অ্যাডার ট্র্যাকারকে ব্লক করে না, এর পাশাপাশি আপনি যখন কোনো স্ক্যামি ওয়েবসাইটে প্রবেশ করবেন, এটি তখন আপনাকে ফ্রড অ্যালার্ট দেবে। এটির মধ্যে ম্যালওয়্যারস স্ক্যানার্সও থাকে, যার ফলে ফিশিং থেকে বাঁচা বড় একটি সুযোগ থাকে। হ্যাকার যখন ব্রুট ফোর্স করতে যায়, তখন যে অনলাইনে সার্চ করে দেখে যে সবচেয়ে কমন পাসওয়ার্ড কোনগুলো, আর হ্যাকার যখন ব্রুট ফোর্স বা পাসওয়ার্ড স্প্রেইং করতে যায়, তখন যে আলাদা আলাদা ইউজার নেমের সাথে কমন পাসওয়ার্ডগুলো ট্রাই করে দেখে। আবার অনেক সময় দেখা যায় কিছু লোক তাদের ফেভারিট সেলিব্রিটিদের নাম দিয়ে পাসওয়ার্ড দিয়ে থাকে। এটি করা বোকামি তো হবেই, কিন্তু এর চাইতে বেশি বিপজ্জনক হচ্ছে নিজের কোনো পাস্টের ব্যক্তির নামে পাসওয়ার্ড দেয়া। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অলমোস্ট সবারই ইনফরমেশন পাবলিক হয়ে গিয়েছে। যদি আপনি আপনার বেস্ট ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড এবং ওয়াইফের নাম দিয়ে রেখেছেন পাসওয়ার্ডে, তাহলে হ্যাকারস খুব সহজেই হ্যাক করতে পারবে। আসলে কোনো নামের পাসওয়ার্ডকে 10 সেকেন্ডের কম সময়ের মধ্যে ক্র্যাক করা সম্ভব ব্রুট ফোর্সের মাধ্যমে। কারণ আমরা সকলেই জানি, যখন কোনো ওয়েবসাইটে পাসওয়ার্ড ক্রিয়েট করতে যান, বেশিরভাগ ওয়েবসাইট বলে মিনিমাম 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে। একটি ক্যাপিটাল লেটার, একটি লোয়ার লেটার, একটি নাম্বার, আর অবশ্যই একটি স্পেশাল ক্যারেক্টারের প্রয়োজন। বেশিরভাগ লোক তাদের সন্তানদের নাম, ওয়াইফ বা গার্লফ্রেন্ডের নাম দিয়ে, বার্থডে ডেট অথবা কখনো কখনো ফোন নাম্বারের লাস্ট নাম্বার অথবা ফার্স্ট নাম্বার দিয়ে পাসওয়ার্ড তৈরি করেন। তাই আমি বলতে চাই, পাসওয়ার্ডের মধ্যে কারোর নাম ব্যবহার করবেন না কখনো, ডেট অফ বার্থ ব্যবহার করবেন না কখনো, কোনো ফোন নাম্বার ব্যবহার করবেন না কখনো। আর আপনার পাসওয়ার্ডটি 12 থেকে 16 নাম্বার হলে অনেক সময় ভালো হয়, কারণ 12 নাম্বারের উপর পাসওয়ার্ড হলে সেটিকে ক্র্যাক করতে গেলে প্রায় 1 বছরের বেশি সময় লেগে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আপনার সবগুলো ওয়েবসাইটে আলাদা আলাদা পাসওয়ার্ড দিয়ে রাখবেন, কারণ যদি আপনি সবগুলোতে সেম পাসওয়ার্ড ব্যবহার করেন, তাহলে ডেটা লিক হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তখন হ্যাকার সহজেই ওয়েবসাইটে একটি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে, এবং সেই সাথে স্ট্রং পাসওয়ার্ডের সাথে সাথে আপনার ট্রু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি চালু রাখবেন অবশ্যই। এটির ফলে হ্যাকারের কাছে যদি আপনার পাসওয়ার্ড থাকে, তখন সে হ্যাকার শুধুমাত্র সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে না, আপনার নাম্বারে অথবা ইমেইলে একটি কোড আসবে, যেটি ছাড়া আপনার অ্যাকাউন্ট লগ ইন করা একদমই সম্ভব হবে না। তাই আপনার কোনো ওটিপি কারোর সাথে কখনো শেয়ার করবেন না, সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, ডিজিটাল কোনো মাধ্যম হোক, আর সোশ্যাল কোনো মিডিয়া হোক কিংবা ব্যাংক অ্যাকাউন্ট। এবং সেই সাথে আজকের এপিসোড শেষ করতে করতে আবারও বলতে চাই, সচেতন থাকুন এবং আপনার আশপাশের মানুষদের সচেতন থাকতে সাহায্য করুন। আমার আজকের ভিডিওটি যদি আপনাকে এতটুকু হেল্প করে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ।